হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ইন্ডিয়ান ভিসা সম্পর্কে নতুন আরেকটি তথ্য নিয়ে হাজির হলাম। তো আপনারা সকলেই জানেন বাংলাদেশের অবস্থা। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু পদত্যাগ করে পালিয়েছেন, ইন্ডিয়ায় অবস্থান করছে। ইন্ডিয়া থেকে অন্য কোথাও হয়তো যাবে, লন্ডন বা অন্য কোথাও হয়তো যাবে। তো এবং দেশের পুলিশের উপর কিন্তু অনেক থানার উপর আক্রমণ হয়েছে, পুড়িয়ে দিয়েছে, অন্যান্য অনেক জায়গা পুড়িয়ে দিয়েছে। তো দেশের সার্বিক বিবেচনা করে এবং পুলিশ কিন্তু স্থগিত করেছে, তারা কাজকর্ম আপাতত বন্ধ রেখেছে, তাদের কিছু নিয়ম দিয়েছে, সেগুলো না মানলে তারা কাজকর্ম করছে না। তো এবং ট্রাফিক পুলিশও নেই, ছাত্ররা গতকালকে কিন্তু ট্রাফিক পুলিশের কাজ করেছে এবং আজ থেকে কিন্তু আনসার বাহিনী ট্রাফিক পুলিশের কাজ করবে, এমনটাই সংবাদ মাধ্যমে শুনতে পেলাম। তো সার্বিক দিক বিবেচনা করে বাংলাদেশের অবস্থা দেখে ইন্ডিয়ান এম্বাসিগুলো কিন্তু আপাতত অনির্দিষ্টকালের জন্য বন্ধ আছে। তো যারা পাসপোর্ট ডেলিভারি নেবেন এবং জমা দেবেন, তাদের কিন্তু মোবাইলে SMS এর মাধ্যমে জানানো হবে কবে ইন্ডিয়ান এম্বাসিগুলো খুলবে। এবং ওয়েবসাইটের মাধ্যমে আপনি চেক করতে পারেন নিয়মিতভাবে যে আপনার ইন্ডিয়ান এম্বাসিগুলোর কার্যক্রম কবে থেকে চালু হবে। যদিও সরকারি প্রতিষ্ঠানগুলো কিন্তু আজ থেকে বা গতকালকে থেকেই অল্প আকারে কিন্তু কার্যক্রম শুরু হয়েছে, বা সরকারি প্রতিষ্ঠানগুলো আস্তে আস্তে স্বাভাবিকভাবে কার্যক্রম করছে। তো সেক্ষেত্রেও ইন্ডিয়ান এম্বাসির বিষয় আছে, যেহেতু দুই দেশের বিষয়। তো শেখ হাসিনার সাথে ভারতের সম্পর্ক ভালো থাকলেও বর্তমানে কিন্তু তেমনটা না। বর্ডারে কিন্তু প্রচুর ঝামেলা হচ্ছে, রেড অ্যালার্ট জারি করেছে। গতকালকেও কিন্তু মেডিকেল বিষয় 12টা পর্যন্ত যাওয়া যাচ্ছিল, পরবর্তীতে টুরি বিষয় লোকজনও ঢুকিয়েছে, কিন্তু সকাল 12টা পর্যন্ত কিন্তু মেডিকেল বিষয় লোকধারী ছাড়া ঢুকতে দিচ্ছিল না। তো আজকে থেকে কিন্তু কঠোর আকারে বর্ডারে কিন্তু রেড অ্যালার্ট জারি হয়েছে। তো আপনারা যারা যাবেন, এই মুহূর্তে হয়তো পুলিশ যেহেতু স্থগিত করেছে, সেহেতু ইমিগ্রেশন পুলিশরা হয়তো কার্যক্রম বন্ধ রাখতে পারে। বর্ডারে কিন্তু আপাতত না যাওয়াই ভালো, বা যাচ্ছে না এই মুহূর্তে। যদিও শাহজালাল ইন্টারন্যাশনাল বিমানবন্দর কিন্তু খোলা ছিল গতকালকে, আবারও কিন্তু মাঝে মাঝে খুলছে, বন্ধ করছে। তো আজ থেকে হয়তো খুলতে পারে সব কিছু। তো যাই হোক, সার্বিক দিক বিবেচনা করে কিন্তু ইন্ডিয়ান এম্বাসিগুলো আপাতত বন্ধ আছে অনির্দিষ্টকালের জন্য। আপনারা যারা ইন্ডিয়ান এম্বাসির খোঁজ নিতে চাচ্ছেন, অবশ্যই মোবাইলে SMS আসবে। যাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়া আছে বা যারা পাসপোর্ট ডেলিভারি নেবে, তাদের অবশ্যই মোবাইলে SMS আসবে। খোলার পর আপনারা অবশ্যই যাবেন, না হলে কিন্তু সমস্যায় পড়বেন, এখন গিয়ে বন্ধ পাবেন। তো আর এমনিতে ভিসা দিলেও এখন বর্ডারে কিন্তু আপাতত যাওয়া যাচ্ছে না। যাদের ভিসা আছে অনেকেই কিন্তু যেতে চাচ্ছে, কিন্তু এই মুহূর্তে যেতে পারবে না, কারণ বাংলাদেশের অবস্থা সবাই হয়তো জানেন। আরেকটি বিষয় হচ্ছে, যেহেতু অনেক জায়গা পুলিশের যে থানাগুলো আছে, সেগুলো অনেক জায়গা পুড়িয়ে দিয়েছে, পুলিশের ওপর অনেক আক্রমণ হয়েছে, বা অন্যান্য জায়গায় অনেক সমস্যা হয়েছে, যার কারণে কিন্তু দেশের অবস্থা একটু খারাপের মধ্যে, হয়তো কিছুদিনের মধ্যে স্বাভাবিক হবে। তখন হয়তো বর্ডারগুলো আস্তে আস্তে খুলে দেবে, বা বাংলাদেশ থেকে ভারতে অনেকেই যাতায়াত করতে পারবে। তো হয়তো ভিসা এম্বাসিগুলো খুলবে, কিন্তু একটু দেরি হলেও খুলবে। তো যেহেতু সমস্যা, তো আপনারা সকলেই জানেন। তো এই মুহূর্তে আপনারা হয়তো বাড়ি থেকে বেরোবেন না, বাড়িতেই থাকবেন, ইন্ডিয়া যাওয়ার উদ্দেশ্যেও বেরোবেন না, এবং পাসপোর্ট জমা বা ডেলিভারি ডেট যাদের আছে তারা আনতেও যাবেন না। তো যাই হোক, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি ইন্ডিয়ান বিষয় সম্পর্কে তথ্য সবার আগে দিয়ে থাকি। আর নতুন নতুন তথ্য, অবশ্যই বর্ডার সম্পর্কে তথ্য পেলে আপনাদের নিয়মিত তথ্য দেব, এবং ইন্ডিয়ান ভিসা সেন্টারের তথ্য পেলে অবশ্যই দেব। ভালো থাকবেন সবাই।